কৌশলগতভাবে বিএনপি নির্বাচনী প্রচারণার যে যুগ এবং এখন যে ঘনভোট করার দরকার নেই বা জনগণের নির্বাচন এইরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য প্রার্থিতার বাছাইয়ের যে ঘোষণা, প্রার্থী সিলেক্টেডের যে ঘোষণা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। এবং এই সিলেক্টেডের মধ্যে থেকেই আমরা এখন অপ্রীতিকর ঘটনার আমরা সাক্ষী হচ্ছি এবং দেশ এখন অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়ে যাচ্ছে। মূলত নমিনেশন দেওয়া বা নেওয়া যে কোনো দলের বা দলের একান্তই ব্যক্তিগত ব্যাপার, দল কিভাবে নিবে দিবে সেটা তার ব্যাপার। কিন্তু নমিনেশন যে পায়নি বা যে পেয়েছে সে মিষ্টি বিতরণ করার যে পায়নি সে কি করে ভিতরে দাঁড়িয়ে গাড়ি বন্ধ করে, যেটা এই যে শুনতে পাচ্ছি যে টেকের হাটের ঘটনা, তারপর হচ্ছে শুনতে পাচ্ছি যে সেই মাগুরা 2-এর ঘটনা, যে এই যে তাদের ভিতরে দলীয় শৃঙ্খলার যে ঘাটতি রয়েছে এবং চেইন অফ কমান্ডের যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট হয়ে গেছে এবং অনেক জায়গায় এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। ঘটনার সাক্ষী সাধারণ জনগণ হয়ে থাকবে। আপনি আপনার বিএনপি দল থেকে নমিনেশন পান নাই বা পাবেন না, সেটা বিএনপির সাথে বোঝাপড়া করতে পারেন, বিএনপি দলের সাথে আপনি বোঝাপড়া করতে পারেন, কিন্তু সেই জন্য কি আপনি আপনার সেই ক্ষোভটা এখন জনগণের, যারা জনগণ আছে তাদের বিরুদ্ধে গিয়েছে? প্রশ্ন হলো, এই নমিনেশন দেওয়ার ক্ষেত্রে কি জনগণের কোনো ভূমিকা আছে কিনা, জনগণ কোনো ভূমিকা রাখছে কিনা? অবশ্যই না। কোনো দল বা দলের তার নির্দিষ্ট নেতাকে নিয়ে সিলেক্টেড করবে, সে কিভাবে করবে সেটা দলের একান্তই ব্যক্তিগত। কিন্তু সেই ক্ষেত্রে এই যে ভুক্তভোগী, এই যে মানুষের হয়রানি, মানুষের সাথে যে জানমালের যে নিরাপত্তার বিষয়গুলো এখন সামনে আসছে, সেটা একটা মবের মতো কর্মকাণ্ড আমাদের চোখের সম্মুখে ভেসে উঠছে। যে নির্বাচন শুধুমাত্র প্রার্থী ঘোষণার ফলেই যে মবের যে কালচার, সেটা কিন্তু বিএনপি এখন তারা নিজেদের মধ্যে পুরোপুরি ঘটিয়ে দিয়ে যাচ্ছে। বিএনপি তার নিজের মধ্যে যে মবের কালচারটা, সেটা এখন আমরা এই ইলেকশনের নমিনেশন নিয়েই, নমিনেশন এখন পর্যন্ত চূড়ান্ত হয় তার মধ্যে থেকে তাদের মধ্যে মতৈক্যের যে রাজনীতি এবং তাদের সাথে যে চেইন অফ কমান্ডের রাজনীতি, তাদের মধ্যে যে সাংগঠনিক যে রাজনীতি, সেটার যে একটা ফাটলের জায়গা সেটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবং সেটা এখন বোঝা যাচ্ছে। এখন অনেকেই বলবে হয়তো বা, দেখা যায় যে না এটা হতেই পারে, এটা একটা এত বড় দল, এত বড় দল সব জায়গায় তো সমান হবে না, তাই সব জায়গায় এটা হবে না, ওইটা হবে না, এই ধরনের কর্মকাণ্ড তারা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তাদের ভিতরে যে ঐক্যের যে সমস্যাটা এবং যেটা আমরা ইতিমধ্যে অনেক জায়গায় লক্ষ্য করেছি যে যারা যুগপৎ আন্দোলন করছে তাদের সাথেও বিএনপির একটা ঐক্যের যে ফাটল সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়।